মাঠে যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা বলগুলো মাঠে এলোমেলো ছুটে পারবেন না। এই ক্ষেত্রে দিয়ে দিলেন শুভকে, অধিনায়ক শুভকে হলুদ কাপ দিয়ে সাজিয়ে দিলেন আমাদের সে বিখ্যাত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রেফারি হারুন মুল্লা। যাই হোক, শুভকে নিরাপদ থাকতে হবে এখন, কারণ আরেকটি হলুদ কার্ড পাইলেই একজন খেলোয়াড় ফল নিয়ে তাদের খেলতে হবে, সেক্ষেত্রে বিপদটা আরো বেড়ে যেতে পারে। প্রচুর দর্শক, প্রচুর দর্শক মাঠে দাঁড়িয়ে ফেলানোর কোনো ফুলফ্লেট নেই। যাই হোক, এখনো কালীনগরকে আরেকটি ভোগ করতে হবে, খেলা সমতা বেরোতে হবে। এই যাত্রা দলটি রাখতে পারলেন না তার অনুকূলে। যাই হোক, টিম চ্যাম্পিয়ন দুটি দলই খুবই শক্তিশালী, সেক্ষেত্রে আক্রমণে খেলা তো জমে উঠেছে, খেলা তো বারবার জমে উঠেছে। গরম কি হচ্ছে দেখা যাক। লম্বা করে দাঁড়ালেন এ যাত্রায় কালীনগরের অনুকূলে। কাকে দিলেন শেষ পর্যন্ত ব্যাংকের সুন্দর কাছে দাও, এটা সেই ছেলে আবার একজনকে কাটালেন, দুজনকে কাটালেন। আরে হ্যাঁ, পাল্টা করবেন ওদের থেকে আবার দেখা যাক। আক্রমণে কালীনগর এনকেএসপি সময় ইসরায়েলের কিছু একটা করতে হবে, তার পক্ষে শক্তিশালী বুদ্ধিমত্তা দিয়ে জানান দিয়েছেন তিনি এখানকার শক্তিশালী গোলরক্ষক। অন্যদিকে ইয়াসিনও কোনো অংশে কম নয়, তিনিও দেখাতে পেরেছেন তার সেই বুদ্ধিমত্তা সম্পন্ন। সুযোগ ছিল ভাইয়া, সুযোগ ছিল সমতা ফেরানোর জন্য। অতিরিক্ত 4টি মিনিট দেওয়া হয়েছে দ্বিতীয়ার্ধের জন্য, আর মাত্র 4টি মিনিট, যা অঘটন ঘটানোর জন্য এই 4টা মিনিটই যথেষ্ট। সেক্ষেত্রে তিন রানজিৎ এই মুহূর্তে তাদের ডিফেন্সকে শক্তিশালী করতে হবে এবং কালীনগর এনকেএসপিকে ইংল্যান্ডের মতো ইসরায়েল আক্রমণ করে সহায়তায় বেড়াতে হবে। যাই হোক, দ্বিতীয়ার্ধের খেলা চলছে এবং অতিরিক্ত 4টি মিনিট দেওয়া হচ্ছে। কাকে দিলেন গোল এখনো কালীনগর নিয়ন্ত্রণে, সময় আছে, সুযোগ আছে এখনো। 4টি মিনিট অনেক সময়, মাথা ঠান্ডা করে খেলতে পারলে হয়তো খেলা স্কোর অন্যরকম হতে পারে। যাই হোক, দেখা যাক। আমি উভয় দলের খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করবো, খেলা সময় নষ্ট করবেন না, কারণ এক একটা সেকেন্ডের অনেক মূল্যবান। দর্শক বন্ধুরা, আপনিও দয়া করে বাইরে থেকে কিছু বললেন না, সেক্ষেত্রে খেলোয়াড়দের কনসেন্ট্রেশন নষ্ট হতে পারে।